এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার সঙ্গে শাওয়ালের 6 রোজার নিয়ত করা যাবে কি না? আইয়ামে বীজ এর রোজা ইতোমধ্যে পার হয়ে গেছে। আইয়ামে বীজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে, এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ শাওয়ালের 6 রোজার নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন। অর্থাৎ 2 নিয়ত একসাথে ইনক্লুড করার সুযোগ রয়েছে। একদিকে আপনি চাঁদের 13, 14, 15 আইয়াম বীজের রোজা নিয়ত করছেন, একই সাথে আবার শাওয়ালের রোজা নিয়ত করছেন। এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সওয়াব পাবেন ইনশাআল্লাহু তাআলা। আর যদি কেউ এই দিনগুলোতে আইয়াম বীজের রোজা রেখে এরপরে শাওয়ালের 6 রোজা আলাদা করে রাখেন তাহলে তার কষ্ট আরও বেশি হলো। আর হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। মানুষের কষ্ট যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ তাআলা এরকম বেশি দিবেন। ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কী? দেখুন, ভারতে ওয়াকফ সংশোধনী বিল যেটি পাশ হয়েছে, এটি মুসলমানদের উপরে খড়গহস্ত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি। এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে হাজার বছরের পুরাতন স্থাপনা মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত। পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে, দেশে যেটা কখনো হয় না, ভারতে সেটা হয়। সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে। তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে। এই তথাকথিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল। কারণ এখন ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওয়াকফ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে। কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের ওয়াকফ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে। ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢুকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করার একটা প্রবণতা, ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করার একটা প্রবণতা আগে থেকে আছে, সেটা অফিসিয়াল ভিত্তি পেল। তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না।